আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কেক বানানোর জন্য 1 পিস ডিম নিয়েছি, চিনি নিয়েছি। চিনিগুলো মিক্সারে মিক্স করে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে ভালোভাবে ঘুটে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি পাউডার দুধ দিয়ে দেবো। দিয়ে আবারও মাখিয়ে নেব। এখানে আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি। এখানে আমি বেকিং পাউডার দিয়ে দেবো, বেকিং সোডা দিয়ে দেবো, দিয়ে স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেবো। দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এখানে ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখে মনে হচ্ছে আটো আটো হবে, শুকনো, কিন্তু চিনির রস ছেড়ে দিলে ঠিক আবারে হালকা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঠিক এরকম হয়ে গিয়েছে। এখানে আমি তেল দিয়েছি কড়াই, তেল গরম হতে দিয়েছি। দিয়ে হাতে তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে একটু গোল করে নেব। গোলাটা বসে যাওয়ার কারণে কথাটা ঠিক ভালোই বলতে পারছি না। কেকগুলো দিয়ে দেবো তেলে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গিয়েছে বন্ধুরা, এক পিঠ হয়ে গিয়েছে, উল্টে নেব। দেখুন বন্ধুরা, ফুলে কতটা মোটা হয়ে গিয়েছে। এইভাবে কেক বানাবেন, নরম তুলতুলে কেক হয়, খেতে দুর্দান্ত হয়। একবার বানালে ছোট বড় সবাই পছন্দ করবে, বারবার খেতে চাইবে বারবার। খেতে দুর্দান্ত হয়েছিল, কত দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা মোটা হয়েছে। হয়ে গিয়েছে, নামিয়ে নেব।
কত দারুণ দেখাচ্ছে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন, দিয়ে পাশে থাকবেন। লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন বন্ধুরা প্লিজ। এটা ভেঙে দেখিয়ে দেবো, দেখুন কত দারুণ হয়েছে আর নরম, কতটা নরম হয়েছে। খেতে দুর্দান্ত হয়েছিল। আল্লাহ হাফেজ।